আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে দেখো মানে যেই অ্যাডভান্সে একটা কোয়েশ্চেন, ঠিক আছে, প্রজেক্টাইলের কোশ্চেন এটা। তা কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে যে এ প্রজেক্টাইল ইজ ফায়ার্ড, দেখো লেখা আছে এ প্রজেক্টাইল ইজ ফায়ার্ড ফ্রম হরাইজন্টাল গ্রাউন্ড উইথ স্পিড ভি অ্যান্ড প্রজেকশন অ্যাঙ্গেল থিটা, এবং যেখানে কি বলেছে জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এবার বলেছে ইফ at the highest point in its trajectory, which the projectile enters a different region where the effective acceleration due to gravity is কত, g dash is equal to বলে দিচ্ছে g by 0.81, এটা বলে দিয়েছে। দেন নিউ রেঞ্জ হচ্ছে d dash সমান হচ্ছে n ইন্টু d, বলেছে ফাইন্ড আ ভ্যালু অফ n। ঠিক আছে, তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। দেখো তাহলে ধরো এটা একটা 2 ডাইমেনশনাল একটা প্রজেক্টর আমরা করছি এখান থেকে। এবার কোশ্চেন বলেছে একটা পার্টিকেলকে কি বলেছে, ইউ ভেলোসিটিতে বা ভি ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে কার রেসপেক্টে, হরাইজন্টালের রেসপেক্টে। তাহলে এটা হরাইজন্টাল, এটা এক্স অ্যাক্সিস, এটা হরাইজন্টাল, আর ওয়াই অ্যাক্সিস কি, এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে একটা পার্টিকেলকে ভি ভেলোসিটি, দেখো এইভাবে ভি ভেলোসিটিতে আমি এখানে নিক্ষেপ করেছি, তাই তো, থ্রো করেছি। এবার আমরা কি জানি, আমরা জানি যখন কোনো পার্টিকেলকে এইভাবে থিটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয় বা প্রজেক্ট করা হয় তখন তার রেঞ্জ কেমন হবে, রেঞ্জটা ঠিক দেখো এইভাবে হবে, এইভাবে রেঞ্জ হয়, রাইট। তাহলে এইটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। এবার দেখো ভালো করে দেখো, তাহলে ও থেকে ধরো পি পয়েন্ট, তাই তো, এটা ধরো বি পয়েন্ট। তাহলে এই ও থেকে বি অবধি টোটালটাকে কী বলা হয়, রেঞ্জ বলা হয়, টোটালটাকে বলা হয় রেঞ্জ বলা হয় এক্ষেত্রে, রাইট। এখন কোশ্চেন হচ্ছে পি পয়েন্ট, মানে পি পয়েন্ট হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। যেই হাইয়েস্ট পয়েন্টে গেছে, হাইয়েস্ট পয়েন্টের পর থেকে বলেছে পার্টিকেলটা একটা ডিফারেন্ট রিজিয়নে প্রবেশ করেছে, মানে পি থেকে বিতে এই রিজিয়নটা কী হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, মানে ঠিক এরকম, মানে এইরকম একটা রিজিয়নে চেঞ্জ হয়ে গেছে এরকম, ঠিক আছে। ধরলাম এই পয়েন্টটা ধরলাম সি পয়েন্ট। তাহলে এখন আমার ট্রাজেক্টরি কেমন, ট্রাজেক্টরি এই হচ্ছে ট্রাজেক্টরি, দেখো এইটা হচ্ছে একটা ট্রাজেক্টরি, ঠিক আছে। তাহলে এই যে পি থেকে সিতে এসেছে এই ট্রাজেক্টরিতে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত ছিল, জি ড্যাশ বলে দিয়েছে, দেখো জি বাই 0.81, এইটা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে হবে এন ভ্যালু বলেছে। এবার দেখো বলেছে এখন এক্ষেত্রে টোটাল আমার যে রেঞ্জ এইটুকু হবে, তাহলে সেটা কত বলে দিয়েছে, সেটা বলে দিচ্ছে ডি ড্যাশ। ডি ড্যাশ সমান কত, ডি ড্যাশ সমান হচ্ছে এন ইন্টু ডি বলে দিয়েছে, ঠিক আছে, এইটুকু। এবার দেখো প্রথম কেসে, তাহলে এইটা ছিল প্রথম কেস, এই যে ও থেকে বি অবধি, এটা ছিল ধরো ডি ছিল প্রথম কেস। তাহলে ডি এর ভ্যালু মানে রেঞ্জ, ডি মানে কি রেঞ্জ, মানে আমরা আর বলতাম, এর ভ্যালু আমরা নিশ্চয়ই জানি। তাহলে বলো অ্যাট হাইয়েস্ট পয়েন্ট মানে পি পয়েন্টে, তাহলে হাইয়েস্ট পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম হাইট কত ছিল, এইচ ভ্যালু কত জানি আমরা, ভ্যালু জানি ধরো এইচ ইজ ইকুয়াল টু কী জানি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জানি, রাইট। আর আমরা রেঞ্জ কত জানি, রেঞ্জ হচ্ছে ডি সমান হচ্ছে আর সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা আমরা জানি, ওকে। এবার দেখো ভালো করে হাইয়েস্ট পয়েন্টে মানে পি পয়েন্টে, এই পি পয়েন্টে ভেলোসিটি কত, পি পয়েন্টে ভেলোসিটি আমরা জানি ভি সমান 0, এটা আমরা জানি, ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে 0। তাহলে বলো এখান থেকে পি থেকে, দেখো এই যে পি থেকে যখন ডিফারেন্ট রিজনে প্রবেশ করছে মানে যে সিতে, তাহলে পি থেকে সিতে আমার টাইমটা কি এখন আলাদা লাগবে। আগে কী হতো, আগে ও থেকে পিতে যে সময় লাগতো, এখন পি থেকে বি পয়েন্টে একই টাইমে লাগতো, কিন্তু এখনই কি বলেছে, এখন বলেছে জি ড্যাশটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে পি থেকে সি অব্দি টাইম ধরলাম টি ড্যাশ ধরলাম, পি থেকে সিতে টাইম কত ধরলাম, টি ড্যাশ, ওকে। তাহলে ধরলাম টাইম টেকেন, লেট টাইম টেকেন ফ্রম পি টু সি, এটা ধরলাম টি ড্যাশ, ওকে। টি ড্যাশ ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করবো, দেখো আমরা ডিস্ট্যান্স সমান কি, এইচ সমান কি জানি, এইচ সমান জানি ইউটি প্লাস হাফ ইন্টু জি টি ড্যাশ স্কোয়ার,
এখন জি বলতে কী হবে, জি বলতে জি ড্যাশ, এখন জি মানে কত, জি ড্যাশ, তাই তো। তাহলে এইচ মানে কত, এইচ মানে ধরো এইচই আছে, এই ম্যাক্সিমাম হাইট এইচ আছে। ইউ কত, দেখো ইউ হচ্ছে এখানে ভ্যালুসিটি জিরো, তাই তো, তাহলে আমরা এখানে জিরো বসাবো। তাহলে আমরা এইচ কত পেলাম, জিরো প্লাস হাফ ইন্টু জি, ওকে, বা জি ড্যাশ ইন্টু কত, টি ড্যাশ তার স্কোয়ার, রাইট। দেখো এবার দেখো এখান থেকে যে তাহলে টি ড্যাশ কত হচ্ছে, তাহলে এখান থেকে টি ড্যাশ হচ্ছে টু এইচ বাই জি ড্যাশ, তাই তো, বাই জি ড্যাশ তার স্কোয়ার রুট, এটা আমরা পাচ্ছি, রাইট। আচ্ছা, নাও কি হচ্ছে দেখো, নিউ হরাইজন্টাল রেঞ্জ, মানে এই যে আর থেকে মানে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটার নাম দিলাম ধরো ডি, তাই তো। তাহলে এই আর ডি থেকে সি অবধি, সে ডি থেকে সি অবধি এই ডিস্টেন্সটাকে আমি বার করবো, তাই তো। ডি থেকে সি অবধি ধরো রেঞ্জ বা ডিসি সমান, ঠিক আছে, এটাকে আমরা কী বলবো, দ্য হরাইজন্টাল রেঞ্জ। নাও দ্য হরাইজন্টাল ডিস্ট্যান্স, ঠিক আছে, হরাইজন্টাল ডিস্ট্যান্স ফর্মুলা কি, এইদিকে সবসময় ভেলোসিটি কত হওয়া থাকে, এদিকে সবসময় ভেলোসিটি থাকে ইউ কস থিটা, রাইট। টাইম কত, টাইম লেগেছে টি ড্যাশ, তাহলে ডি ধরলাম এটা হচ্ছে ডি ডবল ড্যাশ, ডিস্ট্যান্সের ফর্মুলা কি, স্পিড, তাহলে ইউ কস থিটা ইন্টু কত টাইম, টাইম কত লেগেছে, পি থেকে সিতে টাইম কত লেগেছে, পি থেকে সিতে আসতে যা সময় লাগবে ডি থেকে সিতে টাইমটি একই লাগবে, তাহলে সেই টাইমটা কত ধরেছি, টি ড্যাশ ধরেছি, রাইট। তাহলে ইউ কস থিটা ইন্টু কত, টি ড্যাশ। আচ্ছা, তাহলে ইউ কস থিটা, টি ড্যাশের ভ্যালু কত দেখো বার করেছি, টি ড্যাশ হচ্ছে কত, টু ইন্টু এইচ বাই হচ্ছে জি ড্যাশ, রাইট। আচ্ছা, এইখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেবো, তাহলে ডি ডবল ড্যাশ সমান কত, তাহলে ইউ কস থিটা, রাইট। আচ্ছা, ইউ কস থিটা, এবার দেখো টু ইন্টু এইচের ভ্যালু কত, দেখো এইচের ভ্যালু অলরেডি এখানে পেয়ে গেছে, দেখো এইচ ভ্যালু পুট করে দিচ্ছি, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কত ইন্টু টু জি, বাই কত হচ্ছে জি ড্যাশ, জি ড্যাশের ভ্যালু কত বলে দিচ্ছে, দেখো জি ড্যাশের ভ্যালু বলে দিচ্ছে জি বাই 0.81, তাহলে বসে দিচ্ছি, তাহলে জি বাই 0.81, ঠিক আছে। এবার দেখো এখানে করছি, তাহলে আলটিমেট আমরা হিসাব করছি এখান থেকে যে ডি ডবল ড্যাশ সমান পেয়েছি ইউ কস থিটা ইন্টু রুট ওভার কত পেয়েছিলাম, রুট হচ্ছে টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে টু ইন্টু জি বাই 0.81, রাইট। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, তাহলে ইউ কস থিটা বাই কত, টু ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই দেখো টু ইন্টু জি স্কোয়ার 0.8, তাই তো। 0.8 উপরে গেলে কী হবে, তাহলে উপরে চলে গেল 0.81, তাহলে এই পয়েন্টটা তুলে দিলাম, নিচে কত নিলাম 100 নিলাম, টু কেটে গেল, রাইট। আচ্ছা, এবার আমরা এগুলো সব রুট থেকে বাইরে নিয়ে এসে, হ্যাঁ, তাহলে ডি ডবল ড্যাশ কত পেলাম, তাহলে ইউ কস থিটা, দেখো সাইন স্কোয়ার থিটা হচ্ছে রুটের মধ্যে, বাইরে আসলে কত হবে, বাইরে আসবে সাইন ইন্টু থিটা, তাই তো। এটা 81 মানে কত 9 বাই কত, বাই দেখো এখানে হচ্ছে জি স্কোয়ার, তাহলে জি একটা বাইরে চলে আসলো জি, এটা কত হচ্ছে ইন্টু 100 আছে মানে হলো 10 হলো, রাইট। আমি কী করলাম, উপরে 2 নিচে 2 মাল্টিপ্লাই করলাম, রাইট। মাল্টিপ্লাই পর দেখো কত হচ্ছে আলটিমেট, এখানে একটা ইউ স্কোয়ার ছিল, তাহলে এখানে একটা ইউ স্কোয়ার একটা এখানে ইউ হয়ে গেলো, তাহলে আলটিমেট কত পেলাম, তাহলে 2 ইউ স্কোয়ার, তাই তো, বা ইউ স্কোয়ার দেখো 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা, তাহলে এটা কত পেলাম সাইন 2 থিটা বাই কত, বাই হচ্ছে 2 ইন্টু জি ইন্টু কত 10, উপরে কত মাল্টিপ্লাই হচ্ছে 9, এটা পেয়েছে, হ্যাঁ। এটা কত পেলাম ডি ডবল ড্যাশ পেয়েছে, তাহলে এখান থেকে দেখো তাহলে ডি ডবল ড্যাশ সমান এই পার্টটা মানে কত, এই পার্টটা মানে হচ্ছে দেখো আর, তাই তো, এটা মানে আর, এখানে একটু করে দিচ্ছি আর, তাহলে আমরা উপরে কত বসাবো আর মানে কি, আর মানে দেখো এখান থেকে প্রথম যে ডিস্টেন্সটা এই 0 থেকে 0 মানে ও থেকে বি, এটাকে আমরা কী ধরেছিলাম, এটাকে আমরা ধরেছিলাম প্রথমে ডি ধরেছিলাম, তাহলে ওখানে কত বসাবো, ডি বসাবো,
তাহলে এই জায়গাটা কত বসাবো, এই জায়গাটা হচ্ছে ডি, ডি বাই কত, বাই দেখো 10 ইন্টু 2 মানে 20, উপরে কত আছে, উপরে দেখো 9 আছে, রাইট। আচ্ছা আমরা এটাকে বলতে পারি কি d/2 ইন্টু 0.9, তাই তো, এটা বলতে পারি, এইটা পেয়েছি। তাহলে আমরা এখন ছবিতে লক্ষ্য করো, এই যে ক্যাপিটাল ডি থেকে এই যে সি অবধি এই যে ডিস্ট্যান্সটা পেয়েছি হরাইজন্টাল লেন্থ, সেই ভ্যালুটা কত পেয়েছি, সেই ভ্যালুটা দেখো পেয়েছি d ডবল ড্যাশ, এটা পেয়েছি d/2 ইন্টু 0.9 পেয়েছি। হ্যাঁ, তাহলে বর্তমানে এখন টোটাল হরাইজন্টাল লেন্থ কত, বর্তমানে টোটাল হরাইজন্টাল লেন্থ বলতে এইখান থেকে তো এই টোটালটা এইটা ডি ড্যাশ, তাই তো, তাহলে ডি ড্যাশ সমান কত হচ্ছে এন ইন্টু ডি, ভালো করে লক্ষ্য করো, 0 থেকে আর এটাকে বলতে পারি কি d/2, আর ডি থেকে সি এটা কত পেয়েছি d ডবল ড্যাশ পেয়েছি। তাহলে টোটাল ডিস্টেন্স কত পেলাম, তাহলে টোটাল ডিস্টেন্স পেলাম, টোটাল ডিস্ট্যান্স, তাই তো, টোটাল ডিস্ট্যান্স পেয়েছি ধরো ডি ড্যাশ, তাই তো, কমলা কী হবে ওই d/2 মানে এইটুকু, 0 থেকে মানে ও 0 থেকে মানে ও থেকে আর অব্দি এটা d/2, আর ডি থেকে সি অব্দি কত ডি ডবল ড্যাশ, আমরা ক্যালকুলেশন করেছি ডি ডবল ড্যাশ, তাহলে d/2 প্লাস হচ্ছে ডি ডবল ড্যাশ, তাই তো, তাহলে d/2 মানে কত থাকলো, d/2 থাকলো, রাইট এটা, আচ্ছা প্লাস 0.d/2 ইন্টু 0.9, দেখো d/2 কমন গেল, তাহলে d/2 কমন গেলে থাকছে কত, দেখো 1 প্লাস 1.9, তাই তো 1.9। এবার দেখো কোশ্চেন অনুযায়ী বলেছে, তা কোশ্চেন অনুযায়ী বলেছে এই যে এইখান থেকে ডি ড্যাশ এটা কত এন ইন্টু ডি, তাই তো, তাহলে আমরা এই ডি ড্যাশ সমান কত বসাবো, ডি ড্যাশ সমান হচ্ছে এন ইন্টু ডি, তাহলে এইটা সমান কী বসাবো, এন ইন্টু ডি সমান কত d/2 ইন্টু কত 1.9, ডি ডি কেটে গেল, তাই তো, তাহলে এন কত পাচ্ছি 1.9/2, 1.9/2 মানে হচ্ছে 0.95, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তো এটা একটা যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন।